প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্বে নবম ও দশম শ্রেণীর বীজগণিতের 3.4 অনুশীলনীর 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক আমরা সমাধান করব। এই 4টি অঙ্কই হবে বাক্সের উপপাদ্যের সাহায্যে এবং 3.4 এই পুরো অনুশীলনীটাই হবে বাক্সের উপপাদ্যের সাহায্যে সমাধান। বাক্সের উপপাদ্য কি? বাক্সের উপপাদ্য নিয়ে একটা সংক্ষিপ্ত একটা আলোচনা আমি এর আগের পর্বে করেছি। তোমরা এটা একটু দেখে নিও। আমি আশা করি এটা যদি দেখো তাহলে তোমাদের কাছে বাক্সের উপপাদ্য মোটামুটি একটু সহজ হয়ে যাবে। তাহলে আমরা আজকে দেখি 1 নাম্বারটা 3a² প্লাস 2a প্লাস 5। তো সুতরাং f সমান আমরা কত পাচ্ছি 3a² প্লাস 2a প্লাস 5। এখানে এই গণিতের মধ্যে আমাদের দ্রব্যপদটি 5 দ্রব্যপদ 5টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। কেন? এই দ্রব্যপদটাকে আমরা উৎপাদক করে মানে যতগুলো উৎপাদক পাব, যেটাকে আমরা গুণনীয়ক বলি আর কি, ততগুলো এইখান থেকে যে কোনো একটা সংখ্যা f(x) এর জায়গায় বসালে আমরা এইটা মানে 3a² প্লাস 2a প্লাস 5 এটা সমান আমরা 0 পাবো, 0 পাবো। এই 0টা যদি আমরা পেয়ে যাই তাহলে ওইটা হবে আমাদের একটা উৎপাদক। এটাকে বলে শূন্যহীন পদ্ধতি, অর্থাৎ বাক্সের উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়ের এই পদ্ধতিটিকে বলে শূন্যহীন পদ্ধতি, যাকে ইংলিশে বলে ভ্যানিশিং মেথড। আমি আর লিখলাম না, লিখতে গেলে আবার সময় নষ্ট হবে। তাহলে এটাকে কি বলে? বাক্সের উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়ের এই পদ্ধতিটাকে কি বলে? শূন্যহীন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড। ঠিক আছে? তাহলে আমরা এই ধ্রুবপদ কি +5, এই +5কে আমরা এই +5 এর আমরা উৎপাদক কি পাবো? সমান 1 × 5। আর পাবো আর কোনো উৎপাদক আছে এখানে? নাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? +, -1 প্লাস -5। এই 5টা দিয়ে এই এখানে +1 -1 +5 -5। তার মানে দ্রব্যপদকে উৎপাদক করলে যে উৎপাদকগুলো দিয়ে যে কোনো একটা দিয়ে এখানে আমরা এটা মান পাবো, f(x) এর মান পাবো 0। কত পাবো? 0। f(x) এর মান আমরা f(x) মানে এটা তো, এটা মান আমরা পাবো কি 0। তাহলে আমরা একটু দেখি তো আমরা কি পাই, কোনটা দিয়ে পাই। প্রথমে আমরা 1 ধরি 3 × 1² প্লাস 2 × 1 প্লাস 5 সমান 3 × 3 প্লাস 2 প্লাস 5 সমান 3 × 5 5 আমরা পাইছি 10। এটা আমাদের হইল না, এটা আমাদেরকে হয় নাই। দেখো যেমন এই যে আমরা f(x) সমান 0 প্রথমে x এর জায়গায় কি ধরছি আমরা 1 +1 না, f(x) সমান 0 এটা হয় নাই, আমাদের হয় নাই। তারপর আমরা -1 ধরে দেখি, তাহলে সমান -1 যদি ধরি তাহলে 3 × এটা কিউব, সরি কিউব বলছি কিউব, তাহলে কিউব হইলে -1 কিউব প্লাস 2 × -1 প্লাস 5। ঠিক আছে? তাহলে সমান এখানে 1 -3 × 3 প্লাস -2 × 2 প্লাস 5 সমান -5
প্লাস 5 সমান 0। আমরা মাইনাস 1 দিয়ে পেয়ে গেছি। আমি এটা বিস্তারিত বোঝানোর জন্য তোমাদের করতেছি। তাইলে আমরা f অফ -1 সমান 0 পেয়ে গেছি। তারপরে আমরা এতটুকুতে আমরা অঙ্কটা শুরু করতে পারি। তারপরে আমি তোমাদের বোঝানোর জন্য প্লাস 5 দিয়ে করতেছি। 3 ইন্টু প্লাস 5 যদি কিউব প্লাস 2 ইন্টু 5 প্লাস 5, বিশাল একটা অঙ্ক হবে, এটা আমাদের হবে না। 5 হবে 125, 3 1 375 প্লাস 10 প্লাস 5 সমান 385, 390 অবশ্যই হয় নাই। তাইলে f অফ 5 সমান 0 এটা আমাদের হয় নাই। তারপর f অফ -5 সমান 0 হয় কিনা একটু দেখি। -5 যদি বসাই 3 -5 হোল কিউব প্লাস 2 -5 প্লাস 5 সমান -375 প্লাস -5 5 সমান আমরা 375, 300 থেকে মাঝে 375, এটাও আমাদের হয়নি। এই দেখো, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি। আমি যখন এটা পেয়ে গেছি তখন আমি অঙ্কটা শুরু দিতে পারতাম। তাহলে আমরা আমাদের পাইছি কি f অফ -1, অর্থাৎ x সমান -1 পাই। তাহলে আমরা এটার মান কত পাই? 0 পাই। কত পাই? 0। এই দেখো, এই যে এটার মান কত পাইলাম? 0। তাই যে তোমাকে এখানে লিখতে হবে সুতরাং f সমান, এখানে আমি এখানে করেও দিতে পারি। সুতরাং f অফ x এর জায়গায় -1 যদি ধরি তাহলে 3, দেখো এখানে কিউব -1 কিউব প্লাস 2 -1 প্লাস 5। f অফ x এখানে মানে f অফ a সমান, যেহেতু এখানে a আছে, f অফ a। তাহলে a সমান যে আমরা -1 ধরছি, তখন আমরা এখানে কি পাচ্ছি? আমাদের শূন্য পাচ্ছি কিনা দেখো তো। -3 থেকে 3 প্লাস -2 প্লাস 5 সমান -5 প্লাস 5 সমান 0। তাহলে আমরা কি পাইছি? সুতরাং f অফ -1 সমান কত পাইছি? 0। আমরা এখানে কত পাইলাম? 0। তাহলে তার মানে a সমান আমরা -1। সুতরাং a সমান কত পাইলাম? -1। সুতরাং a -1 সমান 0। এই উৎপাদক কত পাইলাম? a -1। তো তুমি লিখবে যে সুতরাং এখানে যদি x সমান a সমান -1 ধরি, এটা আমি অঙ্কটা তোমাদের এখানে বোঝানোর জন্য করছি। এখানে তো আমরা ফেলে দিয়েছি অঙ্কটা, তাহলে এখানে আমরা এটা এখন মুছে ফেলতে পারি। দেখো, এই যে এটা আমরা মুছে ফেলতে পারি। আমরা এটা রাবে করে আমরা করেছি। তো তোমরা এখন লাগবে যে এখানে কি? সুতরাং সমান -1 ধরলে 3 স্কোয়ার প্লাস 2 প্লাস 5 সমান 0 হয়। সুতরাং f অফ a সমান 0 হয় না? f অফ a সমান এখানে কত ধরলাম আমরা? -1। তাহলে দেবে সুতরাং a সমান -1। তো সুতরাং a মাইনাসটা এদিকে আসলে কি হবে? প্লাস a প্লাস 1 f অফ a এর একটি বহুপদীর উৎপাদক। f অফ a এর একটি বহুপদীর উৎপাদক। ঠিক আছে? তার মানে আমরা এখানে এই একটা উৎপাদক আমরা পেয়ে গেলাম। এটা কি? f অফ a প্লাস 1। এটা কি পেলাম? a প্লাস 1 কিভাবে পেলাম? a সমান -1 ধরে আমরা এটা সমান 0 হয়েছি, 0 হয়েছি না? তাহলে a সমান -1টা যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে a প্লাস 1 সমান কত হবে? 0।
এ প্লাস ওয়ান সমান হতে হবে, সুতরাং আমি এটা শুরু করে দিচ্ছি এ প্লাস ওয়ান সমান 0। তার মানে এ প্লাস ওয়ান একটা উৎপাদক, কিসের? এফ অফ এ এর একটা বহুপদীর উৎপাদক। এই যে বহুপদীর একটি উৎপাদক, এফ অফ এ এর বহুপদীর একটি উৎপাদক, একটি উৎপাদক, একটু সাজিয়ে লিখি উৎপাদক, ঠিক আছে? তাহলে এখানে এখন আমরা তাহলে অঙ্কটা কিভাবে করবো দেখো, অঙ্কটা হচ্ছে কি 3 প্লাস 2a প্লাস 5। তাহলে বহুপদী উৎপাদক এখানে এই যে পাওয়ারটা দেখবে, কয়টা কোনটা দেখবে? পাওয়ারটা দেখবে। এখানে আমরা সমান দিয়ে একটা লাইন লেখার জন্য জায়গাটা রাখলাম, তারপর এখানে সমান দিই। এই পাওয়ার কয়টা? পাওয়ার কত? 3। যদি পাওয়ার 3 হয় এই উৎপাদকটা 3টে হবে। যদি পাওয়ার 2 হয় স্কোয়ার, এই উৎপাদকটি 2টে হবে। যদি পাওয়ার 4 হয় 4টে হবে। যদি পাওয়ার 5 হয় 5টা হবে। তাহলে আমাদের আছে এখন এখানে পাওয়ার 3। তাহলে আমরা a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1, ঠিক আছে? দিলাম। এখন আসো 3a কিউব থেকে এখানে কত বসালে আমি এখানে 3a কিউবটা পাবো? দেখো 3a স্কোয়ার নিশ্চয়, 3a স্কোয়ার। 3a স্কোয়ার যদি হয় 3a স্কোয়ার সাথে a গুণ করলে কত হয়? 3a কিউব। আমার অঙ্কটা মিলছে কিনা একটু দেখো তো। 3a কিউব মিলছে। তারপরে 3a স্কোয়ার দিয়া প্লাস 1 কে গুণ দিলে কত? প্লাস 3a স্কোয়ার, ঠিক আছে? আমরা এখানে কি পাইছি? আমরা এখানে যে উৎপাদকটা পাইছি এফ অফ এফ এর প্লাস 1, এই প্লাস 1 আমরা এখানে যেতে পাওয়ার 3 আমরা 3টা বসাইলাম। পাওয়ার যতটা বসাতে হবে। তাই এখানে প্রথমে এই 3a কিউব এখানে কেমন হবে? নিচে 3a স্কোয়ার আমরা কমন নিছি। 3a স্কোয়ার দিয়ে একে গুণ দিলে 3a কিউব প্লাস 3a স্কোয়ার দিয়ে এই প্লাস 1 কে গুণ দিলে 3a স্কোয়ারকে 3a স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে 3a স্কোয়ার তো আমার অঙ্কে নাই, আছে? 3a স্কোয়ার কি আমার অঙ্কে আছে? আমার অঙ্কেতে 3a স্কোয়ার নেই। তাহলে কি করতে হবে? আমাকে এটা মাইনাস করে দিতে হবে, যেহেতু অঙ্কে নাই। 3a স্কোয়ার আমি কি করছি? এটা মাইনাস করে দিছি। মাইনাস কেন করছি? আমার অঙ্কে 3a স্কোয়ার এটা নাই, এই জন্য আমার অঙ্কে 3a স্কোয়ার এটা নাই, এই জন্য আমি মাইনাস করে দিছি। কারণ অঙ্কের মধ্যে নাই, ফার্স্ট অঙ্ক গণিতের মধ্যে আমি এটা, কিন্তু আমার অঙ্কটাকে এসে গেছে, আমি এটা আবার মাইনাস করে দিলাম, সুতরাং নেই। তাইলে এখন আমরা কি করবো? এখান থেকে কি বসালে 3a স্কোয়ার হবে, এখান থেকে কি কমন নিলে 3 নিশ্চয় a কমন নিতে হবে না? এই দেখো 3 মাইনাস এই মাইনাস 3a ইন্টু a কত হইল? 3a স্কোয়ার না? আচ্ছা, তারপর প্লাস মাইনাসে কি? মাইনাস 3a ইন্টু 1, 3a কে 3a মাইনাস 3a কে 3a। আচ্ছা, এখানে আছে কত আমার? প্লাস 2a। এখানে হচ্ছে আমার কত? মাইনাস 3a। তাহলে আমার তো প্লাস 2a। তাহলে আমার এই অঙ্ক মিলে তো এখানে কত বসাতে হবে? নিশ্চয় এখানে প্লাস 5 এ বসাতে হবে, প্লাস 5 এ বসাতে হবে। কেন 5 এ বসাতে হবে? কারণ প্লাস 5 এ থেকে মাইনাস 3 এ গেলে আমার অঙ্ক ঠিক আছে প্লাস 2 এ। কথাটা বুঝেছ বন্ধুরা? আমার এই অঙ্কটা বুঝেছ? একটা অঙ্ক বুঝলে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে, এই 3.6 পুরো শেষ করে দিয়ে পারবে। তাহলে আমরা এখানে কি করছি? প্রথমে 3a কিউব মিলানোর জন্য 3a স্কোয়ার কমন নিয়েছি, 3a কিউব প্লাস 3a স্কোয়ারকে 3a স্কোয়ার, কিন্তু আমার অঙ্কে তো 3a স্কোয়ার নাই, তাই আমরা 3a স্কোয়ারটা মাইনাস করে দিলাম। তখন আমরা মাইনাস 3a কমন নিলাম, 3a ইন্টু a 3a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, সরি মাইনাস মাইনাসে কি? প্লাস। তাহলে 3a দিয়ে এই যে প্লাস মাইনাসে কি? মাইনাস 3a দিয়ে 1 কে গুণ দিলে মাইনাস 3a। এখন তো মাইনাস 3a আছে, আমার তো না আছে প্লাস 2a। তাহলে আমার নিশ্চয় প্লাস 5 এ থেকে আমার 3a বাদ গেলে আমার প্লাস 2a আমার অঙ্ক ঠিক থাকে। তাহলে এখন এখানে আমরা কি কমন নেব? প্লাস 5, ঠিক আছে? তাহলে 5 কমন নিলে 5 এ কে 5a
প্লাস 5 একে 5 প্লাস 5 একে 5 মিলছে কিনা প্লাস 5 মিলছে আমার এই যে 3 স্কয়ার কিউব 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার বা তারপরে এই প্লাস 5 এক থেকে মাইনাস 3 এ গেলে প্লাস 2 এ এই প্লাস 5 আবার অঙ্ক মিলছে তাহলে এখান থেকে আমি এটা মিলে গেছে এখান থেকে একটা নেব কমন প্লাস 1 এটা আমরা কি কমন নিই যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে আর কত 3 স্কয়ার এখান থেকে মাইনাস প্লাস 1 কমন গেলে থাকতেছে আর কত মাইনাস 3 এখান থেকে প্লাস 1 কমন গেলে থাকতেছে কত 5 এখন আমার কত হলো 3 স্কয়ার মাইনাস 3 প্লাস 5 এখন আমার এটা কোনো আবার উৎপাদক কত কিনা একটু দেখো 3 5 15 3 5 15 3 5 15 3 5 15 5 5 মাইনাস 5 প্লাস 2 মাইনাস 5 প্লাস 2 তাহলে আমার হচ্ছে তো আমার তো এটা উৎপাদক করছে তাই না মাইনাস 5 প্লাস মাইনাস 5 থেকে প্লাস 2 গেলে কত হয় মাইনাস 3 কিন্তু এদিকে মিলতেছে না এটাই হবে আমাদের আনসার আর এটা উৎপাদক হবে না অনেক সময় এই যে এটা আবার উৎপাদক হয়ে বসে থাকে এটা হচ্ছে আমাদের বাকশেষ পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ আমরা 1 নাম্বার করেছি এখন আমরা 2 নাম্বার করি আচ্ছা 2 নাম্বার কি 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার হলো আমাদের টু এস কিউব এখানে করে নিয়েছে এটা 2 নাম্বার এস কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6 y কিউব ঠিক আছে তাহলে আমাদের সুতরাং এখানে x আছে f অফ x সমান আমাদের এটা x y স্কয়ার মাইনাস 6 y কিউব x হচ্ছে মাইনাস 6 y কিউব ঠিক আছে এখন এখানে আমাদের x কে ধরতে হবে চলক y কে ধরতে হবে ধ্রুবক ধরে আমাদের অঙ্কটা করতে হবে s কে কি ধরতে হবে এইখানে একটু লিখে দিও এইখানে x কে চলক ও y কে ধ্রুবক ধরে করতে হবে সমাধান করতে হবে আর কি করতে হবে ম্যাথটা কি করতে হবে তাহলে x সমান যদি আমরা এখানে যদি চলক ধরি y কে তাহলে আমাদের এই x কে চলক y তাহলে এখানে আমাদের x সমান কত হচ্ছে fy সমান আমাদের কত হচ্ছে এখানে fy সমান আচ্ছা y তাহলে y কে আমরা ধরবো y কে এখন প্লাস y দিয়ে ধরলে কি আমাদের হবে প্লাস y দিয়ে ধরলে হবে দেখি একটু f অফ প্লাস y তাহলে এখানে যদি y ধরি y কিউব মাইনাস 7 y এখানে y কিউব মাইনাস 6 y কিউব তাহলে এই মাইনাস y কিউব মাইনাস y না হবে না শুধু প্লাস y কিউব y ধর হলো না মাইনাস y ধর মাইনাস y ধর করি দেখি কিউব মাইনাস 7 মাইনাস y y স্কয়ার মাইনাস 6 y কিউব সমান মাইনাস y কিউব প্লাস মাইনাস প্লাস
7y কিউব মাইনাস 6y কিউব সমান মাইনাস 7y কিউব প্লাস 7y কিউব সমান 0। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি ধরতে হবে মাইনাস ওয়াই, তাহলে আমরা 0 পাচ্ছি। এফ অফ ওয়াই সমান আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি এফ অফ এক্স সমান। তাহলে এক্স কে চলক ওয়াই কে কি ধরতে হবে মাইনাস ওয়াই কে ধ্রুবক ধরতে হবে। তাহলে আমাদের ধরতে হবে কি মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই সুতরাং এফ অফ মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়াই কিউব মাইনাস 7 ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা তো আমরা ওখানে দেখাইছি, এটা আমরা সব অলরেডি ওটা করে দিলে তো হচ্ছে। তো সুতরাং এফ অফ মাইনাস ওয়াই সমান এফ সমান মাইনাস 1 মাইনাস এফ অফ মাইনাস ওয়াই সমান এখানে আমাদের কত হচ্ছে 0 হচ্ছে 0 এস কিউব এফ অফ মাইনাস ওয়াই তাহলে আমাদের এই মানটার সমান কত হয় আমাদের কি 0 হয়, ওই যে যেটা আমরা এখানে করে দেখাইছি। আচ্ছা, তাহলে আমাদের এটি কি হয় 0 হয়। এখন তাহলে এফ অফ মাইনাস ওয়াই যদি হয় তাহলে এখানে আমাদের কি হয়েছে যে এক্স না, আমরা এক্স এর জায়গায় ওয়াই ধরছি না, তাহলে এক্স এর জায়গায় ওয়াই ধরলে এখানে লিখতে হবে এফ অফ এক্স সমান মাইনাস ওয়াই ধরলে আমাদের ওয়াই ধরলে এস কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব সমান 0 হয়। তাহলে সুতরাং x সমান মাইনাস ওয়াই, সুতরাং x মাইনাস এদিকে আসলে কি হবে প্লাস x প্লাস ওয়াই এফ অফ x এর একটি x এর x এফ অফ x বহুপদীর একটি উৎপাদক, ঠিক আছে, একটি উৎপাদক। এটা হচ্ছে আমাদের এই, তাই কি পেলাম আমরা x প্লাস 1 x প্লাস ওয়াই হচ্ছে আমাদের এটা বহুপদীর উৎপাদক। এখন আমরা এটা এইদিকে আসি, অঙ্কটা নিয়ে যাই। তাহলে এক্স এটা যদি উৎপাদক হয় আমার অঙ্কটা এখানে নিয়ে আসি এক্স কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব সমান এক সমান কত হচ্ছে এখানে পাওয়ার কত 3। কি বলা ছিল যতটা পাওয়ার থাকে ততটা এই উৎপাদকটা আমাদের বসাতে হবে, যেহেতু এটা এফ অফ এক্স এর বহুপদীর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই। তো এখানে আমার কি বসাতে এটা লাইনটা রেখে এখানে জায়গা রাখতে হবে এক্স প্লাস ওয়াই, একটা যেহেতু পাওয়ার 3 এক্স প্লাস ওয়াই, একটা এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এখানে এস কিউব এস স্কোয়ার কত হইল এস কিউব মাইনাস এখানে এস স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ দিলে কত এস স্কোয়ার ওয়াই। তাহলে এখানে এস স্কোয়ার ওয়াই আমার আছে অঙ্কে, এখানে আমার এস স্কোয়ার ওয়াই আছে, আমার তো অঙ্কে এস স্কোয়ার ওয়াই নাই, এস স্কোয়ার ওয়াই যেটা আছে এটা আমাকে কি করতে হবে এখন মাইনাস করে দিতে হবে। তাহলে আমি প্লাস করে দিলাম এস স্কোয়ার ওয়াই, কেন আমার মাইনাস এস স্কোয়ার ওয়াই আছে, আমি প্লাস এস স্কোয়ার ওয়াই যখন দিছি আমার অঙ্কটা এটা মাইনাস হয়ে বেনিশ হয়ে গেছে। তাহলে এখন এখানে আসো, এই যে এখানে বসাবো কি প্লাস কত বসালে এক্স হবে নিশ্চয় এক্স ওয়াই, কেন এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই দিয়ে এস কে গুণ দিলে এস স্কোয়ার ওয়াই প্লাস প্লাস কি প্লাস এক্স ওয়াই দিয়ে ওয়াই কে গুণ দিলে এক্স ওয়াই স্কোয়ার,
ঠিক আছে, এখন এখানে এক্স ওয়াই স্কোয়ার পাইছি, এখানে আছে 7টা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 7 এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে কি করতে হবে, এখানে যখন মাইনাস 7 এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে আমাকে ও সরি দুঃখিত, এখানে এস স্কোয়ার ওয়াই প্লাস এস স্কোয়ার ওয়াই হবে, প্লাস এস স্কোয়ার ওয়াই, এটা হবে মাইনাস এস স্কোয়ার ওয়াই। ক্লিয়ার, এখানে আমাদের প্লাস এস স্কোয়ার ওয়াই থেকে মাইনাস এস স্কোয়ার ওয়াই বাদ দিলে আমাদের এটা বাদ চলে যাবে। তাহলে মাইনাস এস স্কোয়ার ওয়াই, এখানে এটা এক্স ওয়াই বসাতে গিয়ে মাইনাস এক্স ওয়াই বসাতে গিয়ে আমার প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কি এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মিলছে, প্লাস মাইনাসে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এই এক্স ওয়াই স্কোয়ার। তারা বুঝেছ? এখন এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস 7টা এক্স ওয়াই স্কোয়ার, তাহলে আমাকে আরো 6টা যোগ করতে হবে না, 6 ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস 6টা এক্স ওয়াই, মোট মাইনাস 7টা এক্স ওয়াই স্কোয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের করতে হবে কি মাইনাস, এটা মিলাতে হবে আমাদের 6 ওয়াই স্কোয়ার মিলাতে হবে, তাহলে 6 ওয়াই স্কোয়ার আর এক্স গুণ দিলে মাইনাস 6 ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস মাইনাসে কি মাইনাস 6 ওয়াই স্কোয়ার ওয়াই 6 ওয়াই কিউব মিলছে কিনা দেখো তো আমার অঙ্কটা, দেখো তো এস কিউব, এখানে এ স্কোয়ার হয় মাইনাস এ স্কোয়ার হয় বাদ গেছে, তারপরে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 6 ওয়াই স্কোয়ার মোট মাইনাস 7 ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই কিউব মাইনাস 6 ওয়াই কিউব। এখন এখানে পাওয়ার আমার কত 3, আমি 3টে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক প্লাস ওয়াই যে উৎপাদকটা পাইছি 3টে দিছি, তারপরে এখানে এস স্কোয়ার ওয়াই হলে এস কিউব প্লাস এস স্কোয়ার ওয়াই মাইনাস এস স্কোয়ার ওয়াই বাদ দিছি, তারপরে মাইনাস এস স্কোয়ার ওয়াই থেকে মাইনাস এক্স ওয়াই কমন নিলে আর তাকে এক্স ওয়াই ইন্টু এক্স, এই মাইনাস এস স্কোয়ার ওয়াই, তারপরে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স ওয়াই স্কোয়ার, এখানে 7টা এক্স ওয়াই স্কোয়ার আছে, আমি যোগ 6টা এক্স ওয়াই স্কোয়ার যোগ দিছি, তাহলে 6 ওয়াই স্কোয়ার কমন দিলে আর এক্স মাইনাস যে প্লাস 6 ওয়াই স্কোয়ার গেলে আর তাকে এখানে ওয়াই, তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই কমন নিলে তাহলে আর তাকে এখানে কত এস স্কোয়ার মাইনাস এখানে এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই, তাকে এক্স ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই কমন নিলে তাকে 6 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের এটা কোনো আবার উৎপাদক হয় কিনা দেখো, 3 দুগুণ কত 6, এটা আবার উৎপাদক হবে আমাদের কেমনে, এই দেখো এই এক্স প্লাস ওয়াই ইন্টু এই এস স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা, এই যে আমরা এইটা গুণফল প্রান্তীয় রাশি মাইনাস 6y স্কোয়ার, ঠিক আছে, ওই সিগুলো দেখো 3 দুগুণ 6 প্লাস মাইনাস মাইনাস এক্স এস স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার মিলছে, আবার 3টে এক্স ওয়াই থেকে 2টে এক্স ওয়াই গেলে মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তাইলে সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে দ্বিতীয় বন্ধনে আসবে, এখানে এক্স যদি কমন নেয় এক্স মাইনাস 3y প্লাস এখানে যদি 2y কমন নেয় তাহলে এক্স প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণ 3y। ঠিক আছে, তাহলে সমান এক্স প্লাস ওয়াই এখানে আগে থেকে ছিল আর এখান থেকে এই দুইটা মিলে গেছে, এই দুইটা যদি নিই মাইনাস 3y, তারপরে এখানে 3y গেলে আর থাকছে যে এক্স প্লাস এখানে 3x মাইনাস 3y গেলে আর থাকে 2y, এখানে একটু সাজাও এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স প্লাস 2y এদিকে আনো, তারপরে এক্স মাইনাস 3y, এটা হচ্ছে আমাদের এই 2 নম্বরের আমাদের আনসার, কি আমাদের 2 নম্বরের আনসার। ঠিক আছে, তারপর আসছে আমাদের 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার
এস কিউব প্লাস 2xy প্লাস 2s স্কোয়ার প্লাস মাইনাস 5x মাইনাস 6, ঠিক আছে। এখন আমার এখানে ধ্রুবক কি, এস কিউব প্লাস 2s স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, ধ্রুবক কি মাইনাস 6, ধ্রুবক কি এখানে মাইনাস 6। আমি মাইনাস 6 এ আমি আর কত পাবো, প্লাস 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6, 6টা উৎপাদক পাইছি এখানে। এই 6 কে 1 দিয়ে ভাগ দিলে 6 মিলবে, 2 দিয়ে ভাগ দিলেও মিলবে, 3 দিয়ে ভাগ দিলেও মিলবে, 6 দিয়ে, তার মানে 6টা 1 2 3 6, এই 6টা হচ্ছে 6 এর উৎপাদক। এখন আমরা সুতরাং f of x সমান s কিউব প্লাস 2s স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। আমরা এখানে f of x সমান কোনটা বসালে আমরা এটার মান 0 পাবো। এখানে প্লাস 1 আছে মাইনাস 1 আছে, দেখি আমরা একটু এখানে ট্রাই করে দেখি। আমরা যদি মাইনাস প্লাস 1 বসাই, প্রথমে 1 প্লাস 2 একে 2 মাইনাস 5 একে 5 মাইনাস 6, তাইলে না এটা হচ্ছে না, তাইলে মাইনাস 1 বসাই দেখি। মাইনাস 1 x সমান মাইনাস 1 কিউব প্লাস 2 মাইনাস 1 স্কোয়ার 5 মাইনাস 1 মাইনাস 6, ঠিক আছে। তাইলে 1 একে 1 1 একে 1 1 একে 1 সমান মাইনাস 1 প্লাস মাইনাস প্লাস 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 2 মাইনাস প্লাস 5 মাইনাস 6, তাহলে 6 আর 1 কত মাইনাস 7 প্লাস 5 2 7 সমান 0, ঠিক আছে। আমরা মাইনাস 1 নিলে f of x সমান মাইনাস 1 নিলে আমরা এটার মান কত পাই, 0 পাই। আমরা এটার মান কত পাই, এই 0 পাই, দেখো। তাহলে এখানে লিখবে সুতরাং f of মাইনাস 1 সমান s কিউব প্লাস 2s স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 সমান আমরা কত পাচ্ছি 0। তাহলে সুতরাং আমরা কত পাচ্ছি x সমান মাইনাস 1, এই x সমান কত পাই নিছি মাইনাস 1। তাহলে আমাদের হচ্ছে কি x মাইনাস 1 এদিকে আসলে কি হবে প্লাস 1, এই একটা উৎপাদক, এটা কিসের f of x এর বহুপদীর একটি উৎপাদক। f of x এর বহুপদীর একটি উৎপাদক, ঠিক আছে। আচ্ছা, তাই এটা বহুপদীর একটি উৎপাদক হয়, তাহলে আমরা এই অঙ্কটা এখানে ধরে নিই। এখানে তো নিচু হয়ে রাখতে পারবো না, আমরা এইদিকে চলে আসি, এখানে আসি, এখান থেকে আমরা এখানে চলে আসি, ঠিক আছে। এখানে চলে আসি, এখানে আসলে এইখান থেকে ধরি আমরা f of x, অঙ্ক কোনটা আমাদের এইটা না, ধরলাম s কিউব প্লাস 2s স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 সমান, এটা বাদ দিলাম, এখানে আমরা ধরলাম x প্লাস 1, আমরা উৎপাদক পাইছি, কি পাইছি x প্লাস 1, পাওয়ার কয়টা 3টা, তাহলে তো 3টে দিতে হবে, x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে x প্লাস 1 আমরা f of x এর একটি উৎপাদক, আমরা পাওয়ার 3টে দিছি। এখন আসো তো বন্ধু, এখানে কি বসালে আমি এই x কিউবটা এখানে বসাতে পারবো, কি বসালে নিশ্চয় s স্কোয়ার কমন নিলে s স্কোয়ার ইনটু x সমান x কিউব, ঠিক আছে, প্লাস s স্কোয়ার কে s স্কোয়ার। এখন আমি এখান থেকে s স্কোয়ার পাইছি, কিন্তু আমার এখানে আছে 2s স্কোয়ার, তাহলে এখানে আমাকে
আর একটা এস স্কোয়ার বসাতে হবে। ঠিক আছে, এই একটা এস স্কোয়ার, এই একটা এস স্কোয়ার, মোট কয়টা? প্লাস দুইটা এস স্কোয়ার। এখন এখানে আমরা কত বসালে এখানে এটা আমার এস স্কোয়ারটা মিলবে? প্লাস এক্স বসালে এক্স এক্স গুণ করলে কত? এস স্কোয়ার, তারপরে প্লাস 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 এক্স কে এক্স। ঠিক আছে, এই এক্স এক্স গুণ করছি এক্স স্কোয়ার, এই প্লাস 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 এই এক্স কে এক্স। কথা হচ্ছে আমাদের তো আছে মাইনাস 5টা এক্স, কিন্তু আমার এখানে হচ্ছে প্লাস একটা এক্স। তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস 6টা এক্স দিতে হবে। কেন? এই মাইনাস 6টা এক্স থেকে প্লাস একটা এক্স গেলে আমার মাইনাস 5টা এক্স। আমার অঙ্কটা কি আছে? ঠিক আছে। তাহলে এখন মাইনাস 6x থেকে এখন কি নিতে হবে? মাইনাস 6। তাহলে মাইনাস 6x কে এই মাইনাস 6x প্লাস মাইনাস কি? মাইনাস 6 কে 6। অঙ্ক ঠিক আছে? মিলছে অঙ্ক? দেখো 2x স্কোয়ার a স্কোয়ার 2a স্কোয়ার প্লাস x মাইনাস 6x থেকে প্লাস x গেলে মাইনাস 5x আর মাইনাস 6। এখন এখান থেকে আমি পাইছি x প্লাস 1, আমি নিছি 3টা থেকে। তাহলে এখান থেকে x প্লাস 1 কমন নিলে আর থাকে হতো s স্কয়ার প্লাস x প্লাস 1 কমন নিলে থাকে হতো এখানে x মাইনাস এখানে থাকে হতো 6। এতটুকু তো আমাদের উত্তর হতো, কিন্তু এখানে আরেকটা উৎপাদক হবে মনে একটু দেখো তো। 3 দুগুণ কত? 100। উৎপাদক হচ্ছে না একটা, এই যে 3 দুগুণ 100 প্লাস x মিলাতে হবে। তাহলে সমান দেখো সমান x plus 1 into s square plus 3x minus 2x minus 6 সমান x plus 1, এখানে x যদি কমন নিই দ্বিতীয় বন্ধনী হবে, x যদি কমন নিই তাহলে আর x প্লাস এখানে কত 3 মাইনাস এখানে 2 কমন নিলে আর থাকে x মানে আছে কি প্লাস 3 দুগুণ কত 100। ঠিক আছে, তো মিলে গেছে সমান এই x প্লাস 1 কেন আগে থেকে আছে এখান থেকে পাচ্ছি x প্লাস 3 x প্লাস 3 আর এখানে x মাইনাস 2। একটু যদি সাজাই লেখো ভালো x প্লাস 1 x মাইনাস 2 x প্লাস 3। এইটা হচ্ছে আমার এই কত নম্বর? এটা 3 নম্বরের আনসার। আটটা আছে আমার 4 নাম্বার। ঠিক আছে, 3 নম্বরের আনসার। আটটা আছে কত? 4 নাম্বার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের করবো আমরা তো 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে দেখি। সাইন নাম্বার আছে আমাদের এটাও মুছে দিলে একবারে বেশি লাগতেছে। সাইন নাম্বার হচ্ছে x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6। আমার ধ্রুবক কত? 100 মাইনাস 100। তো মাইনাস 6 এর আমার কি লাগে? প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। তাহলে এখন আমরা প্রথমে 1 ধরে দেখি কি মিলে কি যে f of x সমান, সুতরাং f of x সমান s কিউব প্লাস 4s স্কোয়ার প্লাস x মাইনাস 6। ঠিক আছে, তাহলে আমরা 1 ধরে দেখি তো 1 প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 100 সমান 1 প্লাস 4 প্লাস 1 মাইনাস 100 সমান 4 এর আগে 5 5 এর আগে 100 মাইনাস 100 সমান 0। বাবা কত মিলে গেছে। আমরা এখানে f of 1 ধরলে, সুতরাং f of 1 যদি ধরি তাহলে সমান s কিউব প্লাস 4 s স্কোয়ার প্লাস x মাইনাস 6 সমান
0 হয়। ঠিক আছে, f1 অর্থাৎ f1 সমান আমরা কি পেয়েছি 0, তাহলে f সমান কত ধরছি 1, সুতরাং f সমান 1। আর যদি আমি এদিকে নিয়ে আসি 1 এটা তাহলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে 0, তো সুতরাং x মাইনাস 1 1 f অফ x এর বহুপদীর x এর বহুপদী বাদ দাও তোমরা, x এর একটি উৎপাদক, x এর একটি উৎপাদক দিয়ে দিবে, উৎপাদক। ঠিক আছে, তাহলে এখানে আমার অঙ্কটা কি এখন s কিউব, অঙ্কটা হচ্ছে s কিউব প্লাস 4s স্কয়ার প্লাস x মাইনাস 6। ঠিক আছে, এখন এটাতে সমান, এখানে একটা জায়গা রাখলাম, এখানে আমি ওই ইয়াটা ধরলাম, পাওয়ার কত আমরা উৎপাদক কত হয়েছে x মাইনাস 1, এখানে পাওয়ার কত 3, তাইলে আমরা 3টে x মাইনাস 1 উৎপাদক লিখতে পারবো, x মাইনাস 1 x মাইনাস 1। ঠিক আছে, তাহলে s স্কয়ার এখানে কত বসালে আমরা s স্কয়ার বসালে গুণ করে s স্কয়ার x কত s কিউব পাবো। ঠিক আছে, তারপরে প্লাস মাইনাসে কি মাইনাস s স্কয়ার কে s স্কয়ার, আমার এখানে আছে কি 4s স্কয়ার, এখানে আছে মাইনাস s স্কয়ার, তাহলে এখানে নিশ্চয় আমাদের 4s স্কয়ার পেতে হলে কি করতে হবে 5s স্কয়ার বসাতে হবে। কেন, ফার্স্টে আছে x 5s স্কয়ার থেকে একটা s স্কয়ার গেলে তাহলে আর থাকে কি প্লাস 4s স্কয়ার, তাহলে এখান থেকে আমরা প্লাস 5x নিলে 5x ইনটু x 5s স্কয়ার পাই, প্লাস মাইনাস মাইনাস 5x কে 5x কে 5x। ঠিক আছে, তারপরে 5x কে 5x, এখানে মাইনাস পাইছে, এখানে আছে প্লাস x, তাহলে নিশ্চয়ই আমার প্লাস 6x থেকে বাদ দিতে হবে, প্লাস 6x থেকে মাইনাস 5x গেলে আমার প্লাস x অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে 6x যখন আমার প্লাস 6 বসাতে হবে, 6x কে 6x প্লাস মাইনাস মাইনাস 6 কে 6 মিলছে আমার অঙ্ক। আচ্ছা, তাহলে এটা সমান x মাইনাস 1 আমরা যদি নিই তাহলে এখানে আর থাকে s স্কয়ার প্লাস এখানে x মাইনাস 1 নিলে থাকবে 5x প্লাস এখানে x মাইনাস 1 নিলে থাকবে 6 সমান, এটাও আবার আমাদের একটা উৎপাদক হয়ে যাচ্ছে দেখতেছি, x মাইনাস 1 এখানে এটা মিলে s স্কয়ার প্রান্তিক রাশি গুণফল প্লাস 3x প্লাস 2x প্লাস 6 সমান x মাইনাস 1 ইনটু x, যদি কমন নিই তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, x কমন নিলে x প্লাস 3 প্লাস 2 কমন নিলে এখানে x প্লাস 3, 3 দুগুণ 6, কিভাবে x কমন নিলে x প্লাস 3x থেকে x কমন নিলে 3 প্লাস এখানে 2 কমন নিলে x, 3 দুগুণ 6, তাহলে সমান x মাইনাস 1 এখান থেকে হয় x প্লাস 3 আর এখানে হয় x প্লাস 2, একটু সাজিয়ে যদি লিখি x মাইনাস 1 x প্লাস 2 x প্লাস 3, এটা হচ্ছে আমার কি আনসার, এই অঙ্কের 4 নম্বরের আনসার। আমরা বাক্সেস উপপাদ্যের মাধ্যমে, বাক্সেস উপপাদ্যের সাহায্যে আমরা আজকে উৎপাদকগুলো করলাম, বাক্সেস উৎপাদক সাহায্যে। সুতরাং বাক্সেস উপপাদ্য আশা করি তোমরা বুঝেছো, আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে লিখে জানাবে। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এই পর্ব শেষ।